দুইটা ছাত্র হাঁপাইতে হাঁপাইতে দৌড় মারলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আমার ভাইরা রে, রহিমিয়া মাদ্রাসার ভিতরে বুখারী শরীফ মোতালা করতেছিলেন। ইন্ডিমান টাইমে দুইজন ছাত্র হাঁপাইতে হাঁপাইতে গিয়া ডাক দেখায়, ও আমাদের বড় হুজুর, আমরা দুইজন ছাত্র বিশাল একটা ওয়াকাম করে আসলাম। হুজুর এবার ডাক দেখায়, বাবারে কি ওয়াকাম করলা? এবার ছাত্র যখন সমস্ত ইতিহাসগুলা খুইলা বলল, হুজুর দুইটা ছাত্রকে বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দেখায়, বাবারা তোমরা দুইজন ভুল কাম করো নাই রে, যাও যাও খ্রিস্টানকে আগুন জ্বালাইতে বল। খ্রিস্টানের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাজি হইয়া গেলাম। মাদ্রাসা আপনারা এখানে তৈরি করছেন, কোরআনের একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে, কোরআনের কারখানা। নিজের ছেলে পেলে কোরআন শরীফ শিখতে পারে নাই, বিভিন্ন এলাকার ইতিম ছেলে পেলে বাপ হারা মা হারা সন্তানরা সেখানে রাত্রিতে কোরআন শরীফ তেলাওয়াত করে। আপনারা এদের সাথে একটু শরীক থাকতেছেন, এদের সাথে একটু জড়িয়ে থাকতেছেন। আল্লাহ পাক এদের উসিলে আপনাকে আল্লাহ পাক সোনার জান্নাত খান দান করবে। এইরকম কওমি মাদ্রাসা আল্লাহ পাক সারা বাংলার জমিনে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কওমি মাদ্রাসা দুর্গ আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। এদেশের ইহুদি আর খ্রিস্টানরা সেবার নামে দোহাই দিয়ে হুমরি খায় লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলার বাংলার জমিনে অথবা মুসলিম রাষ্ট্রগুলোতে তারা ব্যয় করতেছে। তাদের একটাই শর্ত, একটাই উদ্দেশ্য, যাতে কোরআন শরীফ থেকে মুসলমান দূরে থাকে। এটা হলো তাদের উদ্দেশ্য, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য তাদের নেই। এদেশে বহু সেবার নামে দোহাই দিয়ে বিভিন্ন সেবার নামে প্রতিষ্ঠান বাংলার জমিনে কায়েম হয়ে গেছে। সেখানে তারা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে, একটাই উদ্দেশ্য, মানুষ যেন কোরআনের সংস্পর্শ থেকে দূরে থাকে। কিন্তু তারা যতই পায় তারা করুক, যতই ষড়যন্ত্র করুক, যতই তারা কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরাইতে চায়, ও দুনিয়ার মুসলমান, এই কোরআন শরীফ আল্লাহ পাক যতদিন এই পৃথিবীতে সংরক্ষণ করতে চাচ্ছেন ততদিন পর্যন্ত আল্লাহ পাক সংরক্ষণ করবেন। বলুন তো, পৃথিবীর কোনো নাস্তিক, পৃথিবীর কোনো আমার বন্ধুর নাফরমান, পৃথিবীর কোনো নাস্তিক, পৃথিবীর কোনো বেঈমান, পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টান এই কোরআন শরীফ আল্লাহ পাক যতদিন সংরক্ষণ করবেন, পৃথিবীর কোনো শক্তি সারা পৃথিবী ঐক্যবদ্ধ আন্দোলন করে কোরআনকে এক চুল পরিমাণ সরাইতে পারবে না। পারবে কি? সংরক্ষণের দায়িত্ব কে দিয়েছে? এই পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানরা কোরআন শরীফ থেকে মানুষদেরকে দূরে সরাইতে যায়। তার যে ষড়যন্ত্র, তার যে পায়, তারা কত লক্ষ যে হবে, কত লক্ষ লক্ষ যে ষড়যন্ত্র হবে, এগুলো যদি আমরা সারা রাত বলি শেষ হবে না। ছোট্ট একটা উপমা দেই, উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাচ্ছি। আমি আপনাদের খেদমতে 30 পারা কোরআন শরীফ 114টা সূরা, তার মধ্যে সর্বোচ্চ বৃহত্তম বড় সূরা সূরাতুল বাকারা। ওই সূরা বাকারার 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিসের মুবারকা থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের কাছে পুরো আস্থা রেখে তেলাওয়াতকৃত আয়াত, কথিত হাদিস থেকে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপনা করার জন্য নিয়ত করেছি। আল্লাহ পাক যেন তার গোলামকে তৌফিক দান করে, সকল বলুন আমিন। সম্মানিত সুধী, খুব ভালো করে বোঝার চেষ্টা করি। দিল্লির মহাপুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, খুব কঠিন একটা ইতিহাস, খুব দিল দিয়ে কথাটা শুনতে হবে।
যেই কথাগুলো অনেক দামি কথা, এদের দেশের সর্বোচ্চ দামি সম্পদের চাইতেও দামি কথা। ওই সময় দেওবন্দ মাদ্রাসা তৈরি হয় নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী দিল্লির শাহী মসজিদের ইমাম ও খতিব। ওই সময় আজ থেকে প্রায় 40-35 বছর, 140-35 বছর পূর্বের ইতিহাস। ওই সময় পর্যন্ত দেওবন্দ মাদ্রাসা হয় নাই। হুজুর দিল্লির শাহী মসজিদের ইমাম ও খতিব। ওই সময় ওই যুগে 25,000 মানুষ ওই মসজিদে একসাথে জামাতে নামাজ পড়তেন। কত হাজার? এখন পরিধি অনেকটা বড় হয়ে গেছে, অনেক বড়, লক্ষ লক্ষ লোক সে জায়গায় নামাজ পড়ে। ওই সময় মাদ্রাসা হলো দিল্লির শাহী মসজিদের পাশে মাদ্রাসায় রহিমিয়া। ওই মাদ্রাসার বুখারী শরীফ পড়ায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। খুব ভালো করে বুঝুন। ইন্ডিমান টাইমে ভারতের এবং দিল্লির খ্রিস্টানরা বসে একটা সেমিনার তৈরি করলো। ইহুদি আর খ্রিস্টানরা বসে বসে চিন্তা ভাবনা করলো, এই কোরআনের দাওয়াত, কোরআনের আলো তাম পৃথিবীর মধ্যে ব্যাপকভাবে প্রচার হচ্ছে, আর দেশের মুসলমানরা আমাদেরকে থুতু দেয়, খ্রিস্ট ধর্মকে থুতু দেয়, ইহুদিদেরকে ঘৃণা করে। এর কি করে এই কোরআনের আলোকে বন্ধ করা যায়, তার একটা চেষ্টা তারা চালাইতে শুরু করলেন। পরামর্শ করে একজন খ্রিস্টানকে নিয়োগ দিলেন যে শুক্রবারের দিন দিল্লির শাহী মসজিদের খতিব ও ইমাম সাহেব যখন নামাজ পড়ে দোয়া করে শেষ করে দিবে, মানুষ যখন বাদ বাঙ্গার মতো বের হইতে থাকবে, বাসার দিকে গন্তব্যস্থানে যেতে থাকবে, ওই সময় তুই একটা কড়া বক্তব্য দিবি। কি বক্তব্য বলুন? বক্তব্য হলো, এই তোর হাতের মধ্যে একটা কিতাব দিলাম, বাইবেল কিতাব। কি কিতাব? কথা কয় না। বাইবেল কিতাব তোর হাতের মধ্যে দিলাম, এই কিতাবটা নিয়ে তুই বক্তব্য দিবি। কি বক্তব্য? দুনিয়ার মানুষ, আপনারা আমার কাছে আসুন, আসুন আমরা ধর্মকে যাচাই করি, কোনটা সঠিক ধর্ম আর কোনটা অসঠিক ধর্ম। এই যে আমার হাতের মধ্যে বাইবেল দেখতেছেন, আমি আমার কিতাবকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। কোন মুসলমান থাকলে মুসলমান আসুন, এসে আমার সাথে চ্যালেঞ্জ করুন, আপনাদের কিতাব কোরআন শরীফ নিয়ে আসুন, কোরআনকেও আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। যার কিতাবটা জ্বালিয়ে পুরে নিষ্পার হয়ে যাবে, তার ধর্ম তাম পৃথিবীর মধ্যে আন্তর্জাতিকভাবে প্রচার করা বন্ধ থাকবে। আর যার কিতাব পড়বে না, তার ধর্ম তাম পৃথিবীর মধ্যে আন্তর্জাতিকভাবে প্রচার হবে। খ্রিস্টান যখন এই চ্যালেঞ্জটা করলেন, ওই সময় দিল্লির কোন মুসলমান এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে সাহস পাচ্ছে না। মুসলমান চিন্তা করতেছেন, কোরআন শরীফ কাগজের কিতাব, আগুনের মধ্যে দিলে যদি না জানি আগুন ফুরিয়ে ফেলায়, তাহলে কত বড় গজব মনে আমার উপরে আসবে। এই জন্য যখন কোন মুসলমান এই চ্যালেঞ্জকে গ্রহণ করতেছিল না, ইন্ডিমান টাইমে রহিমিয়া মাদ্রাসার ছোট্ট ছোট্ট 2টা ছাত্র একদম নিচের জামাতে উর্দু কায়দা পড়ে। এই 2টা ছাত্র চিন্তা করলেন, আজকে যদি আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ না করি, আমাদের কোরআন পিছিয়ে যাবে। একজন মুসলমান, লক্ষ হাজার হাজার মানুষ, একজন মানুষ এই চ্যালেঞ্জকে গ্রহণ করলো না। এই 2টা ছোট্ট ছোট্ট তলবে আমার ভাইরা খ্রিস্টানের সামনে দাঁড়াইয়া আঙ্গুলটা উঁচা করে ডাক দে, আল্লাহ নাফরমান খ্রিস্টান রে, তুমি যে চ্যালেঞ্জটা গ্রহণ করলা, তোমার চ্যালেঞ্জকে আমরা 2 জন গ্রহণ করিয়া নিলাম, কিন্তু একটা শর্ত, 10টা মিনিট আমাদেরকে সময় দেওয়া লাগবে। খ্রিস্টান তখন ডাক দেয়া বলে, বালক রে, তোমরা সময় দিয়ে কি করবা? আমাদের যে বড় হুজুর আছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, তার সঙ্গে একটু পরামর্শ করতে চাই। খ্রিস্টান তাদেরকে মন্দিরে সময় দেওয়া হলো। 2টা ছাত্র হাঁপাইতে হাঁপাইতে দৌড় মারলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আমার ভাইরা রে,
রহিমিয়া মাদ্রাসার ভিতরে বুখারী শরীফ মোতালা করতেছিলেন। ইন্ডিমান টাইমে দুইজন ছাত্র হাঁপাইতে হাঁপাইতে গিয়া ডাক দেয়, ও আমাদের বড় হুজুর, আমরা দুইজন ছাত্র বিশাল একটা ওয়াকাম করে আসলাম। হুজুর এবার ডাক দেখায়, বাবারে কি ওয়াকাম করলা? এবার ছাত্র যখন সমস্ত ইতিহাসগুলা খুইলা বলল, হুজুর দুইটা ছাত্রকে বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দেখায়, বাবারা তোমরা দুইজন ভুল কাম করো নাই রে, যাও যাও খ্রিস্টানকে আগুন জ্বালাইতে বল। খ্রিস্টানের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাজি হইয়া গেলাম। আল্লাহর কুতুব আমার ভাইরা রে, এবার আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী 2 রাকাত নামাজ পড়লেন, যায় নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া বুখারী শরীফ তেলাওয়াত করা বন্ধ করে দিল। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে দুইটা হাত আসমানের দিকে উঁচা করে ডাক দেখায়, গো আসমান জমিনের মালিক আল্লাহ, খ্রিস্টানের চক্রান্ত আমি বুঝতে পারতেছি না, আমি এখন খ্রিস্টানের সামনে যা কি জবাব দেব। রব্বুল আলামিন দুনিয়ার মুসলমান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর মধ্যে ইলহাম করলেন, এলকা করলো, ডাকদা বলতেছেন, আব্দুল আজিজ রে, লা তাকাফ ওয়া লা তাহজান, তোর কোনো পেরেশানি নাই, তোর কোনো চিন্তা নাই, তুই শুধু খ্রিস্টানের সামনে দাঁড়া যাবি, তোর জবান থেকে কথা বলার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহর কুতুব 2 রাকাত নামাজ পড়ে যেই মাত্র খ্রিস্টানের সামনে দাঁড়ায় গেছে, আমার ভাইরা রে, আল্লাহর কুতুব ডাক দেয়, আল্লাহ আল্লাহ বলবার, খ্রিস্টান রে, তুমি আমার দুইটা ছাত্র সাথে কি চ্যালেঞ্জ করছো? খ্রিস্টান যখন সমস্ত ইতিহাসটা খুইলে বলছে, হুজুর এবার ডাক দেয়, সুন্দর একটা চ্যালেঞ্জ তুমি দিয়েছো। আমার কথা হলো কি? বলে কি কথা হুজুর? ভাই তোমার বাইবেল কিতাব তোমার বুকের সাথে তুমি বেলদা বেঁধে নিবা, আর আমি আমার কোরআন শরীফ বুকের সাথে বেলদা বেঁধে নেব। খ্রিস্টান এবার ডাক দেয়, তারপরে কি হবে হুজুর? হুজুর এবারে ডাক দেখায়, তারপরে তোমার কিতাব তোমার বুকের সাথে থাকবে গো, আমার কিতাব আমার বুকের সাথে থাকবে, আমরা দুইজন আগুনের মধ্যে হাঁটা দেব, জবানটা খুলে বলা যায় না মারহাবা। আল্লাহর কুতুব ডাক দেব, আল্লাহ না ফরমান খ্রিস্টান রে, আমরা শুধু কিতাব দেওয়া শিখি নাই, কিতাব আমরা বুকের সাথে জড়ায় ধরে আগুনের মধ্যে হাঁটা দেব। খ্রিস্টান এই বক্তব্য শুনে যাইরা পিঠা দোল লাগাইছেন। এবার বন্ধুরা হুজুর দুইটা ছাত্রকে ডাক দেয়, ছাত্র আল্লাহ না ফরমানকে ধর। দুইটা ছাত্র বাস পাখির মতো উড়াল দেখিয়া বন্ধুরে আল্লাহ নাফরমানে বন্ধুর কলারটা দইরা আমার বন্ধুরে টেজের মধ্যে নিয়ে আসলেন। এবার হুজুর ডাকদা বলতে, আসল কথাটাই খুইলা বল। এবার আল্লাহর নাফরমান ডাক দেখায়, হুজুর আসল কথা বললে হাজার হাজার লোক সমবেত হয়েছে, এদের কিল ঘুষি থেকে কি আপনি আমাকে বাঁচাইবেন? হুজুর এবার ডাক দে, আল্লাহ নাফরমান রে, তোর দেহের মধ্যে একটা কিল ঘুষি লাগবে না, আসল কথাটা কি বল। এবার আল্লাহ নাফরমান ডাক না বলতেছেন, খ্রিস্টান ডাক দেখায়, বড় হুজুর আমাদের বড় বড় খ্রিস্টান পাদ্রীরা বসে বসে আমাকে কোটি কোটি টাকার স্বপ্ন দেখাইছে, লক্ষ লক্ষ টাকা মিলিয়ন টাকার স্বপ্ন দেখাইছে। এই বক্তব্য দেওয়ার পূর্বে আমার এই কিতাবের মধ্যে বাইবেলের মধ্যে এমন একটা ওরা মেডিসিন লাগা দিছে হুজুর, এই কিতাব যদি আগুনের মধ্যে ফালা দেওয়া যায় 3-24-72 ঘন্টা 3 দিন 3 রাত পর্যন্ত পৃথিবীর কোনো আগুন জ্বালাইতে পারবে না। ও বড় হুজুর, আমি যদি আগে জানতাম আপনি এই ধরনের প্রশ্ন করবেন, তাহলে এই মেডিসিনটা আমি আমার পুরা দেহের মধ্যে লাগায় আসতাম। মারহাবা কোন। এই খ্রিস্টান যখন বন্ধুরা এই বক্তব্য দিলেন, হুজুর আমার কিতাবের মধ্যে মেডিসিন লাগাইছি,
তাই কিতাবটা আগুনের মধ্যে ফালা দিতে সাহস করলাম। আপনি আবার কি মেডিসিন লাগাইছেন? বড় হুজুর ডাক দেখা আল্লাহর নাফরমান রে, তুমি যখন আমার দুইটা ছাত্রের কাছে এই চ্যালেঞ্জ দিয়েছো, আমার ছাত্র বলার পরে আমি আল্লাহর কাছে মহামালিকের সাথে যোগাযোগ করলাম। আমার মহামালিক আমার আল্লাহ ডাক দেখায় আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রে, ফাদার জেনারেশন জাতির বিদায় ইব্রাহিম পয়গম্বরকে আজ থেকে ৬০০০ বছর পূর্বে বন্ধু আমার আল্লাহ নমরুদের কুণ্ডের মধ্যে যেইভাবে আমার আল্লাহ ইজ্জত করেছেন, ৪০টা দিন পর্যন্ত আল্লাহ শুধু সেখানে ইব্রাহিম পয়গম্বরকে রাখে নাই, জান্নাতের খানচার ভিতরে, জান্নাতের বন্ধুরে জান্নাতের খানচার ভিতরে জান্নাতের ফেরেশতারা যথা টাইমে ইব্রাহিম পয়গম্বরের কাছে ৩ বেলা খানা পৌঁছায়া দিতেন, জবান খুলে বলা যায় না আমার হাওয়া। আমার আল্লাহ ডাক দেখায় ইব্রাহিমের যেরকম একটা পশম পরে নাই, এ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তুমি এই বক্তব্য দিয়ে দিবা, দেখবা খ্রিস্টান ভাইকে চলে যাবে, তোমাকে তোমরা আগুনের মধ্যে যাইতে হবে না। এ দুনিয়ার মুসলমান, যেই কথাটা বুঝাইতে চাইছিলাম আমার বন্ধুরে, আল্লাহর পয়গম্বর মসজিদ নববীর সিঁড়ির মধ্যে দাঁড়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দেওয়ার, সাহাবীরা রে, যতদিন পর্যন্ত কোরআন শরীফ পৃথিবীতে সংরক্ষণ করবেন ততদিন পর্যন্ত প্রতিদিন, প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতি বছর, প্রতি যুগ, এইরকম যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি কোরআন শরীফ সংরক্ষণ করেন, কিয়ামত পর্যন্তই আমার বন্ধুরে কোরআনের সত্য শুধু বাড়তেই থাকবে, কমতে থাকবে না। কিন্তু আমার বন্ধুরে আমার আল্লাহ ডাক দেখা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে তোমরা নৈরাশ হইবা না, আমি আল্লাহর প্রতি ভরসা করবা। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, বিপদে আপদে বালা মুসিবতে সুখ স্বাচ্ছন্দ্যে যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়।